তাকে যাকাত দিতেই হবে বাধ্যতামূলক। যাকাত একটি ফরজ বিধান। এ বিষয়ে আল্লাহ তাআলা বহু জায়গাতে বলেছেন, যেখানে তিনি বলেছেন যে তোমরা সালাত আদায় করো, এরপরে তিনি বলেছেন তোমরা যাকাত প্রদান করো। যেখানে আল্লাহ বলেছেন যে তোমরা নামাজ পড়ো, সেখানে আল্লাহ বলেছেন যে তোমরা যাকাত প্রদান করো। তার মানে একই আয়াতে, একই কোরআনের ভিতরে, একই পুস্তকের ভিতরে আল্লাহ তাআলা যেখানে বলেছেন সালাতের কথা, সেখানেই যাকাতের কথা বলেছেন। তার মানে সালাত যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ, হজও তেমন ফরজ, দান সদ্গাও তেমন বিধান। এটা সামর্থ্যের উপরে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করো, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা স্ব জীবনের জন্য আগেই যা প্রেরণ করছো, আগেই যা পাঠাচ্ছো, ইনদাল্লাহি, তা আল্লাহ তাআলার নিকটে গচ্ছিত থাকবে। তার মানে যাকাত আমরা জীবিত অবস্থায় যা দিচ্ছি, এটা মূলত আল্লাহ তাআলার নিকটে গচ্ছিত থাকবে, সংরক্ষিত থাকবে। কিয়ামতের মাঠে এর পরিপূর্ণ বদলা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করছো এ সম্পর্কে আমি অবগত, আমি তা প্রদর্শন করছি, আমি তা দেখছি তোমরা কি করছো। তার মানে সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, এরপর তোমরা যাকাত প্রদান করো, ধানের যাকাত দাও, ফসলের যাকাত দাও, তোমাদেরকে যাকাত দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমরা মনে করি